দেখো এই ভিডিওতে আমি তিনটা জিনিস নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে খাড়া পাড়, এটাকে বলছে অবতল অংশ। একটা হচ্ছে ঢালু পাড়, এটাকে বলছে উত্তল অংশ। আর একটা হচ্ছে পয়েন্ট বার বা বিন্দু চড়া। ঠিক আছে, তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রথম যে চ্যাপ্টারটা আছে বহুজাত প্রক্রিয়া, সেখানে নদীর কাজের ক্ষেত্রে এই শব্দগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, বা শর্ট প্রশ্ন অনেক সময় আসে। তো কি হয় বলতো, নদী কিন্তু এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদী যদিও পার্বত্য প্রবাহে অনেকটা স্ট্রেট লাইনে যাওয়ার চেষ্টা করে, যেহেতু খাড়া ঢাল থাকে নদীর স্রোত বেশি হয় ওই জন্য, কিন্তু নদী যখন মধ্য বা নিম্ন গতিতে প্রবেশ করে তখন নদী কিন্তু সাধারণত এঁকে বেঁকে প্রবাহিত হয়। তো নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন জলরাশিগুলো কিভাবে প্রবাহিত হয়, জলরাশিগুলো সোজাসুজি এখানে এসে আঘাত করবে, তারপর জলটা এখানে যাবে, তারপর আঘাত করবে এখানে এসে, তারপর এখানে আঘাত করবে, আবার আবার এখানে এসে আঘাত করবে। তাহলে একটা জিনিস পরিষ্কার, জলরাশিগুলো কিন্তু নদীর একটা পার্কে আঘাত করছে, আর একটা পার্কে কিন্তু আঘাত করছে না। ঠিক আছে, তো জলরাশিগুলি সরাসরি যে পারে এসে আঘাত করছে সেখানে ক্ষয় হয়, ক্ষয় হয়ে এখানকার অবতল অংশ তৈরি হয় এবং ঢালটা কি হয়, বেশি হয়, তখন এই অংশটাকে বলা হয় খাড়া পাড়। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি আসে তাহলে এক কথায় কি উত্তর হবে, যে নদীর বাঁকের অবতল অংশকেই বলা হয় খাড়া পাড়। এই অবতল অংশে কি হয়, ঢালটা বেশি হয়। কেন হয়, নদীর জলরাশি সেখানে এসে সরাসরি আঘাত করে, আঘাত করার ফলে কি হয়, সেখানে ক্ষয় কাজ হয় এবং ঢালটা বেশি হয়, এটাকে বলছে অবতল অংশ বা খাড়া পাড়। ইংরেজিতে এটাকে বলা হয় রিভার ক্লিপ। ঠিক আছে, রিভার ক্লিপ আর স্লিপ অফ স্লোপ ভীষণ ইম্পর্টেন্ট। রিভার ক্লিপ আর স্লিপ অফ স্লোপ এই টার্ম দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর কি হয়, তাহলে নদীর এটা কি হলো, অবতল অংশ, বা এটাকে বলছে খাড়া পাড়। খাড়া পাড়ের ঠিক উল্টা অংশে, তাহলে এইদিকে যদি ক্ষয় হয় অন্যদিকে কি হবে, সঞ্চয় হবে। আমরা সব সময় জানি, ছোটবেলা থেকে পড়েছি যে নদীর এক পাড় ভাঙে আর এক পাড়ে সঞ্চয় হয় বা আর এক পাড়ে গড়ে, তাই না? তাহলে নদী একদিকে ক্ষয় করে কিন্তু অন্য পাড়ে কি করে না, সবসময় কিন্তু সঞ্চয় কাজ করে। তো নদীর এই খাড়া পাড়ের ঠিক উল্টো দিকে বা অবতল অংশের ঠিক উল্টো দিকে বালি, পলি, নুড়ি এগুলো কি হয়, জমা হয়। জমা হয়ে যে উত্তল অংশ তৈরি করে সেটাকে কিন্তু বলা হবে ঢালু পাড়। ঠিক আছে, তাহলে নদীর বাঁকের উত্তল অংশটাকে কি বলবো আমরা, ঢালু পাড় বলবো, বা এটাকে বলছে উত্তল অংশ। এই ঢালু পাড়ে পলি, বালি, নুড়ি এগুলো সঞ্চয় হয়ে যে ভূমিরূপটা তৈরি হয় বা সঞ্চয়জাত যে অংশটা তৈরি হয় সেটাকে বলা হয় পয়েন্ট বার বা বিন্দু চড়া। সেটাকে তাহলে কি বলা হবে, পয়েন্ট বার বা বিন্দু চড়া বলা হবে। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, একটা হচ্ছে অবতল অংশ, অবতল অংশ মানে হচ্ছে খাড়া পাড়। ঠিক আছে, এটা খাড়া পাড়। আর উত্তল অংশ মানে হচ্ছে ঢালু পাড়। ঠিক আছে, আর উত্তল অংশে যে সঞ্চয় হয় সেটাকে আমরা কি বলবো, পয়েন্ট বার বা বিন্দু চড়া বলবো। ঠিক আছে, তবে টার্মগুলো মনে রাখবে। তাহলে এটা কি হলো, এটা হলো রিভার ক্লিপ, রিভার ক্লিপ CLIFF। আর এটাকে বলছে কি, এটাকে বলছে স্লিপ অফ স্লোপ। তো অবশ্যই এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।